হ্যালো ফ্রেন্ডস, গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সেজেগুজে নিয়ে কোথাও একটা বেরিয়ে পড়েছি, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে দত্তপুকুরে, আমার ছোটো পিসি আর পিসিমশাইয়ের 51তম বিবাহবার্ষিকী। তবে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার মা যাচ্ছে। আর আমার ছেলে আর বর যেতে পারছে না, তার কারণ আমার ছেলে যেহেতু আইসিএসসি চলছে, তো আগামীকালকে ওর কেমিস্ট্রি পরীক্ষা। তো সেই কারণে ওকে নিয়ে যাচ্ছি না, আর ও নিজেও যেতে চায়নি। তার কারণ এই সময়টা না, তাহলে পুরোটা সময় ওর পড়াটা নষ্ট হবে। তো সেই কারণে ও বাড়িতে থাকছে, আর ও যেহেতু বাড়িতে থাকছে সেই জন্য আমার বড়ও বাড়িতে থাকলো। তো আমি আর আমার মাই যাচ্ছি। তো আমার ছোটো পিসির বাড়ি হচ্ছে দত্তপুকুরে, খুব বেশিক্ষণ লাগবে না আমাদের এখান থেকে, এই মিনিট 20 হয়তো খুব জোর লাগবে পৌঁছাতে। আর ওই ছোটোখাটো একটা অনুষ্ঠান। আসলে গত বছর আমার ছোটো পিসি আর আমার বড় পিসি দুজনেরই 50 বছর পূর্ণ হয়েছে। তো গত বছর বড় পিসি বেশ বড় সড়ো করে বড় পিসির বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছিল, কিন্তু ছোটো পিসি গত বছর করেনি। তো আমরা সবাই ছোটো পিসিকে বলেছিলাম যে তোমারও 50 বছর, তোমার বিবাহবার্ষিকীটাও সেলিব্রেট করো, আমরাও একটু মজা করি। তো বলেছিল ঠিক আছে, এবছর তো বড় পিসি করলো, আমি পরের বছর করব। তো সেই মতোই ছোটো পিসি এবছর করছে। তবে ছোটো পিসি বড় পিসির মতন অত বড় করে করছে না, ঘরোয়া অনুষ্ঠান। তো যাই হোক, অনুষ্ঠান মানেই মজা, সবার সাথে দেখা, গল্প। তো আমার বাপের বাড়ি সবাই এসে গেছে, তবে আমার বোনরা আসতে পারেনি। আমার বোনের মেয়েটার খুব শরীর খারাপ, মেজো কাকিমারা, বড় পিসি সবাই এসে গেছে। তো চলো তাহলে যাওয়া যাক, আমরাও পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু আগের দিন সন্ধেবেলা আমি ছোটো পিসির জন্য শাড়ি কিনতে বেরিয়েছিলাম, আর তার সাথে পিসেমশার জন্য কিনেছি হচ্ছে একটা গেঞ্জি। তো ছোটো পিসির জন্য আমি দেখছি হচ্ছে পিওর সিল্ক। প্রথম কথা, বয়স হয়ে গেছে, ভারী কোনো শাড়ি ক্যারি করতে সমস্যা। আর তাছাড়া পিওর সিল্ক আমার দুই পিসি প্রচণ্ড ভালোবাসে। তো সেই কারণে বড় পিসিকেও আমি 50 বছরে পিওর সিল্ক দিয়েছিলাম, আর সেই জন্য ছোটো পিসির জন্যও আমি পিওর সিল্কই দেখছি। তো অনেকগুলোই দেখলাম পিওর সিল্ক। আর যেহেতু বয়স হয়েছে সেই কারণে তো লাল নীল হলুদ সবুজ নেওয়া যাবে না, মোটামুটি হালকা কালারের ওপরেই পছন্দ করতে হবে। তো অনেকগুলোই দেখলাম, কিন্তু তার মধ্যে আমার ওই সাদা কালোটাই বেশি চোখে লেগেছে। তো ওটা সাইড করে রেখেছি, আরও কিছু দেখছি, দেখা যাক কোনটা নিই। ছোটো পিসির জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে, ওই সাদা কালো পিওর সিল্কটাই নিয়েছি ছোটো পিসির জন্য। আসলে প্রথমেই আমার ওই সাদা কালো পিওর সিল্কটা চোখে লেগেছিল, তারপরেও আলো কতগুলো দেখলাম, কিন্তু ওই সাদা কালো পিওর সিল্কটাই বেশি ভালো লাগছে। আর যেহেতু ছোটো পিসির একটা বয়স হয়েছে, আর বয়সের সাথে একদম মানানসই পিওর সিল্কটা, তো সেই কারণে ওটাই ফাইনাল করলাম। আর এবারে দেখছি হচ্ছে ম্যাক্সি দুটোও ছোটো পিসির জন্যেই দেখছি। আর এবারে যেটা কিনছি সেটা হচ্ছে 3 পিসের যে কুর্তির সেটগুলো থাকে সেগুলো। এটা কিনছি আমার বোনের জন্য, সামনেই আমার ছোটো কাকিমার বাৎসরিক কাজ। তো ভাবলাম বেরিয়েছি যখন, আর একই দোকানে যখন সব কিছু, তাহলে একেবারে কিনে নিয়ে যাই। তো সেই কারণে আমার বোনের জন্য নিচ্ছি একটা 3 পিসের কুর্তির সেট, আর তার সাথে সাথে আমিও নিচ্ছি একটা। আসলে কুর্তি, শাড়ি এসব দেখলেই তো মনে হয় কিনি। তো সেই জন্য আমার বোনের জন্য নিচ্ছি একটা সেট, আর আমার জন্যও নিচ্ছি একটা সেট। माँ हमारे लिए कितना स्ट्रगल करती है। माँ हम सबको मजबूत बनाती है, लेकिन माँ को मजबूत कौन बनाता है? किसी को नल देकर, किसी को गैस, किसी को टॉयलेट देकर, किसी को बिजली, किसी को। পৌঁছে গেছি আমরা ছোটো পিসির বাড়িতে, এই জাস্ট পৌঁছালাম। আসলে ছোটো পিসির বাড়িটা না, মানে একদম মেন রোডের ওপরেই না, একটু বেশ ভেতরে। তো সেই জন্য আরেকটু সময় লাগলো, বেশ অনেকটাই ভেতরে, ডান দিক বাদিক করতে করতে তারপরে। আর ওই যে পিছনে আমার মা। তো ঢুকি এবার বাড়িতে ঢুকে আমরা চলে এসেছি ছাদে। যেহেতু ছাদেই খাবার দাবার আয়োজনটা করা হয়েছিল, তো সেই কারণে না সবাই ছাদেই ছিল। তো ভাবলাম যে একবারে তাহলে ছাদেই চলে যাই, সবার সাথে একসাথেই দেখা করা যাবে তাহলে। আর ছাদে এসে দেখলাম মেজো কাকিমা, তারপরে হচ্ছে বড় পিসি, মেজো কাকু সবাই খেতে বসেছে। তার কারণ হচ্ছে মেজো কাকিমারা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে গাইঘাটার জন্য, ওরা আজকেই ফিরে যাবে, যেহেতু থাকবে না ছোটো পিসির বাড়িতে। আর বড় পিসিও না মেজো কাকিমাদের সাথেই গাইঘাটা ফিরবে।
তো বড় পিসির গাড়ি নামিয়ে দিয়ে আবার ঢাকুরিয়া অনেকটা দূর রাস্তা ফিরে যাবে গাড়িটা, তো সেই কারণে বড় পিসিরা একটু তাড়াহুড়ো করছে গাইঘাটা যাবার জন্য। তো বড় পিসিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে গল্প করছি সবাই। আর এই যে ব্যাগ কোলে করে নিয়ে বসে রয়েছে, এই কিন্তু আজকের কোণে, মানে হচ্ছে আমার ছোট পিসি। আর রান্না বান্না তো মানে লোককে দিয়েই করানো হয়েছে, তবে পরিবেশনের জন্য কাউকে রাখা হয়নি, যেহেতু এই 50-60 জন মতন লোক, তো বাড়ির লোক সবাই মিলে পরিবেশন করে দিতে পারবে, তো সেই কারণে পরিবেশনের জন্য আর আলাদা কোনো লোক রাখা হয়নি। আমার দাদা মানে পিস্তত দাদা, পিস্তত দিদি, বৌদি সবাই মিলে পরিবেশন করছে। আর আমরা সবাই এখানে ছোটো পিসির সাথে গল্প হাসাহাসি করছি। ছোটো পিসি বেশ সুন্দর ছিমছাম সেজেগুজে একটা চেয়ারে কোনায় বসে রয়েছে, তো সেই জন্য ছোটো পিসিকে সবাই বলছে যে কোণে কিন্তু একদম চেহারে সুন্দর সেট হয়ে গেছে। আর সবাই যেহেতু এসে ছোটো পিসির হাতে গিফট দিচ্ছে, তাই জন্য সবাই বলছে যে ছোটো পিসিকে এরকম একটা প্লাস্টিকের চেয়ারে ঠিক মানাচ্ছে না। ছোটো পিসির জন্য ওই যে বিয়েবাড়িতে বউরা বসে না যে চেয়ারগুলো, সেই একটা চেয়ারের দরকার ছিল। এই নিয়েই হাসাহাসি চলছে। মেজো কাকিমারাও বেরিয়ে গেল, আর আমরাও খেতে বসে পড়েছি, আমি আর মা। আসলে খুব বেশি দেরি যেহেতু করব না, অন্য দিন হলে অনেকটা সময় থাকতে পারতাম। পরের দিনই যেহেতু ছেলেটার পরীক্ষা, আর ছেলেটাকেও বাড়িতে রেখে গেছি, তো সেই কারণে আমি আর মা বসে পড়লাম খেতে, যে বেরিয়ে পড়বো একটু তাড়াতাড়ি করে। আর এটা হলো আমার ছোটো পিসির বাড়ির দোতলার ছাদ। 3 তলাতেও আমার ছোটো পিসির একটা ঘর রয়েছে, আর তার সাথে সামনেই ছাদ রয়েছে, কিন্তু সেখানে প্রায় কেউ ওঠে না বললেই চলে। 3 তলার ঘর সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে থাকে, কেউই যায় না, ব্যবহারও হয় না। আর আগে না এই দোতলার ছাদ ভর্তি ফুল গাছ ছিল। আমি অনেক দিন বাদে গেলাম ছোটো পিসির বাড়িতে, তো দেখলাম যে ফুল গাছের সংখ্যা অনেক কমে গেছে। আসলে পিসেমশাই একটা সময় এসবের সমস্ত পরিচর্যা করতো, আর পিসেমশার খুব শখও ছিল, তবে এখন বয়স হয়ে গেছে, তো এখন আর সেভাবে পরিচর্যা করতে পারে না, যার জন্য ফুল গাছের সংখ্যাও অনেক কমে গেছে। আর এই আম গাছটা একদম ছোটো পিসির বাড়ির উঠোনের ওপরেই, আর আম গাছটাতে পুরো ভর্তি মুকুল এসেছে। আর ছোটো পিসির বাড়ি কিন্তু অনেকটা জায়গা জুড়ে, মানে পেছনে ক্যামেরা তো আমার ওই অবধি যাচ্ছে না বা নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে পুরোটা ঘুরিয়ে দেখাতে হবে। বহু দূর বিস্তৃত ছোটো পিসির বাগান, আর সেই বাগানে হেন কোনো গাছ নেই যে নেই। তেজপাতা গাছ থেকে শুরু করে আম গাছ যে কত আছে, লম্বু, মেহগনি, তার কোনো হিসাব নেই। আর এই পেছন দিকটাতে হচ্ছে শুধু কলা বাগান, আর প্রত্যেকটা গাছে দেখলাম কলা ধরে রয়েছে। ছোটো পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা, বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। আর আমার মেজো কাকিমা, বড় পিসি, আমার ভাই, ভাই বউ, ওরা অনেকক্ষণই হলো বেরিয়ে পড়েছে। আমাদেরকেই সবাই আটকে রেখেছিল, মানে যেহেতু আমরা অতটা ব্যস্ততা করিনি সেই কারণে। আর আমরা একটু পরেও খেতে বসেছিলাম, সেই জন্য আমাদের আরেকটু দেরি হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্প হলো। আসলে অনেক দিন বাদে সবার সাথে দেখা হলে যা হয়, কেউ মোটে ছাড়তেই চায় না, সমানে বলছে আরেকটু বস না, আরেকটু বস না। তাও তো আমরা এক প্রকার জোর করেই বেরিয়ে আসলাম। তো যাচ্ছি এবার বাড়িতে। এই সবে মাত্র আমরা ফিরলাম ছোটো পিসির বাড়ি থেকে। আর সত্যি কথা বলতে কি, অনেক বছর বাদে ছোটো পিসির বাড়িতে গেলাম, অনেক বছর হলো ছোটো পিসির বাড়িতে যাই না। তো অনেক দিন বাদে ছোটো পিসির বাড়িতে যেয়ে খুব ভালোও লাগলো। আর অনেকজনের সাথে দেখা হলো, যাদের সাথে বহু বছর দেখা হয় না, অনেক দিন বাদে তাদের সাথে দেখা হলো, অনেক কথা হলো, হাসি, গল্প। আর অনেক দিন বাদে সবার সাথে দেখা হলে যা হয়, অনেক পুরনো কথা, অনেক পুরনো গল্প, সব কিছুই তো তখন মানে গল্পের মধ্যে উঠে আসে। আর সেসব তো মোটে যেন শেষ হতেই চায় না, ফুরাতেই চায় না। তো যাই হোক, বাড়িতে তো ফিরতেই হবে, গল্প করলে তো গল্প করতেই থাকবো, গল্প শেষ হবে না। তো যাই হোক, বাড়িতে ফিরে চলে এসেছি। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।